মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। 1100 কোটি টাকা দামের জায়গা নিউ টাউনের রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে। এই ক্ষমতা কতদিন থাকে, আমি বেঁচে থাকলে এটা দেখব, তারপরে আমার ক্ষান্ত। আপনি বিজেপি রাজ শক্ত করছেন, তাই বেলডাঙ্গা এসে এই বাবরি মসজিদ করছেন। বেশ করেছি, ক্ষমতা থাকে তো রুখে নেবে, বেশ করেছি। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই, আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখব আমি। বিজেপি সাম্প্রদায়িক দল, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলা চালাচ্ছে, মুসলমানদের বোকা বানাচ্ছে, মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই। বহরমপুরের সভা থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি পছন্দ করে না। 6ই ডিসেম্বর আমরা সম্প্রীতি দিবস পালন করি, সব ধর্মকে শ্রদ্ধা করি, সাম্প্রদায়িক শক্তিকে রক্ষা করতে চাই। মুর্শিদাবাদের সভায় এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। এমনকি 2006 সালে 6ই ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজ 33 বছর ধরে পালন করে আসছি, মনে রাখবেন আমরা সবাই মিলে করি সর্বধর্মের মানুষকে নিয়ে। সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক। সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই, এটা আমাদের সংবিধান শিখিয়েছে। আপনারা শুনলেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই, অন্যদিকে হুমায়ুন কবির তিনি বলছেন কথা দিচ্ছে মুর্শিদাবাদে কোনো হিন্দু আক্রান্ত হবে না, আগামী দিনে বাংলায় শান্তি ফেরানোই চ্যালেঞ্জ। আগামী দিনের মুখ্যমন্ত্রীর কটূক্তির জবাব নির্বাচনের সময় পাবে। আক্রমণ ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। আমি কথা দিচ্ছি কোনো হিন্দু এখানে আক্রান্ত হবে না, কোনো হিন্দু এখানে আক্রান্ত হবে না। কিন্তু কোনো মুসলমান যদি পায়ে পা দিয়ে মুনাফেকরা যদি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ নেয়, সেই মুনাফেকদের বিরুদ্ধে আমি লড়াই, সংঘর্ষ, আমাদের লড়াইয়েরই জীবন, সংঘর্ষেরই জীবন। আন্দোলন করে আমরা বড় হয়েছি। মমতা ব্যানার্জি যেমন আন্দোলন করে 7 বারের সাংসদ হয়েছে, 2 বারের রেলমন্ত্রী হয়েছে, কয়লা মন্ত্রী হয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছে, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছে। চ্যালেঞ্জ আমাদের আগামী দিনে বাংলায় শান্তি স্থাপন করব, বাংলায় শান্তি আছে, থাকবে। আগামী দিনে মুখ্যমন্ত্রীর এইসব কটূক্তির, এইসব মিথ্যাচারের জবাব ভোটের টাইমে পাবে মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।